এসএসসি রেজাল্ট 2026 প্রকাশ করা হচ্ছে। তোমরা রেজাল্ট কিভাবে দেখতে পারবা তার সবগুলো নিয়ম বলবো। ওয়েবসাইট, অ্যাপস এবং তোমাদের এসএমএস সব প্রসেস মূলত হচ্ছে যে এক মাধ্যমে রেজাল্ট নাও দেখতে পারো, কারণ ওয়েবসাইট বন্ধ হতে পারে, অ্যাপস বন্ধ হতে পারে, এসএমএস এর সমস্যা হতে পারে। তাই একাধিক নিয়ম জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি এখনই শেয়ার দিয়ে রাখো, বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দাও, যাতে করে ওরাও জানতে পারে কিভাবে রেজাল্টটা দেখতে হবে এবং সবগুলো নিয়ম। তো চলো আমরা ভিডিও শুরু করি। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে আমাদের সাথে কানেক্টেড থাকবা। সো প্রথমে আমরা যে নিয়মটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে তোমাদের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করবে। তোমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে এডুকেশন বোর্ড result.gov.bd। ওকে, বা আমি এটার লিঙ্কটাও তোমাদেরকে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা এখানে আসতে পারবা। যে কোনো গুগল ক্রোমে গিয়ে তোমরা তো সেটা লিখে সার্চ করবা এডুকেশন বোর্ড রেজাল্ট অথবা এসএসসি রেজাল্টের প্রথম অ্যাপসটাই তোমরা এটা পেয়ে যাবা। এখানে এসে তোমরা তোমাদের ফলাফল দেখবা। কীভাবে দেখবা বলি, এখানে নেম অফ বোর্ডে গিয়ে সুন্দর করে তুমি তোমার বোর্ডের নাম সিলেক্ট করবা। এখানে তোমার এক্সামিনেশনে গিয়ে এসএসসি দাখিল সিলেক্ট করবা। তারপরে এক্সাম ইয়ারে গিয়ে তুমি 26 সিলেক্ট করবা। তারপর এখানে টাইপ অফ রেজাল্ট গিয়ে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবে, একটাই থাকবে। এর পরবর্তী এখানে তোমার রোল নাম্বার দিতে বলবে, তুমি এখানে তোমার রোল নাম্বারটা বসাবা। এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার দিতে বলবে, এখানে তুমি তোমার রেজিস্ট্রেশন নাম্বার বসাবা। তারপরে দেখতে পাচ্ছ এখানে ক্যাপচার, এই ক্যাপচারটা দেখে দেখে তোমাকে এই করে লিখতে হবে। কোনো কারণে ক্যাপচার যদি তুমি না বুঝো, সেক্ষেত্রে তুমি এখানে ক্লিক করলে নতুন একটা ক্যাপচার আসবে, দেখতে পাচ্ছ। তো এটা আমি বুঝতেছি না, এটা বুঝতেছি না, এটা বুঝতে পারছি। সো আমরা এটা দেখে দেখে এইখানে বসাবো। বসানোর পরে দেখতে পাচ্ছ এখানে কত আছে, 16। ওকে, 16। দেন আমরা এই ভিউ রেজাল্ট অপশনে ক্লিক করবো, আমাদের রেজাল্ট চলে আসবে। তো রাইট নাও রেজাল্ট এখনো পাবলিশ হয় নাই, তাই রেজাল্ট দেখাচ্ছে না। সো এই একটা মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবা। 2 নম্বর যে মাধ্যমে তোমাদেরকে আমি দেখাবো সেটা হচ্ছে একটা অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে তোমরা চাইলে সকল রেজাল্ট দেখতে পারবা। একটু দেখে নাও। এসএসসি 26-এর রেজাল্ট দেখতে তোমরা তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে এই এসএসসি রেজাল্ট 2026 লিখে সার্চ করে কমলা লোগোযুক্ত অ্যাপসটা আসবে, এটা ইনস্টল করে নিবা। আমি অ্যাপসের লিংক কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। অ্যাপসে প্রবেশ করার পর তোমরা চলে যাবা এসএসসি রেজাল্ট দেখুন অপশনে। রেজাল্ট দেখুন বাটনে তোমরা ক্লিক করার পরে তোমাদের সবগুলো অপশন আসবে। এখানে ই-বোর্ড রেজাল্ট অপশনে ক্লিক করে তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবা। এছাড়া মার্কশিট সহ সকল বোর্ডের ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখতে পারো। সেখানে ক্লিক করে সবগুলো বোর্ডে আলাদা আলাদা ওয়েবসাইট পাবা, এখান থেকে রেজাল্ট দেখতে পারবা। তোমার এখানে ফল পুনরীক্ষণ, তোমার কলেজ ভর্তি, বোর্ড ভিত্তি, এগুলো রেজাল্ট তুমি এখান থেকে দেখতে পারবা। আশা করি তুমি সেই মাধ্যমটা দেখেছো। এই অ্যাপসে কিন্তু ওয়েবসাইটগুলো দেওয়া আছে, তোমরা ওখান থেকেও দেখতে পারবা। আর যদি বলে বোর্ডের ওয়েবসাইট, এখানে প্রত্যেকটা বোর্ডে, যেমন এটা কুমিল্লা বোর্ডের ওয়েবসাইটে দেখো এই যে এইচএসসি রেজাল্ট 25-এর একটা অপশন দেওয়া আছে। এইখানে তোমাদের রেজাল্ট যেদিন প্রকাশ করবে এখানে এসএসসি রেজাল্ট 26-এর অপশনটা পাবা। এবং এখানে যদি আমি দেখি তোমাদেরকে এই দেখতে পাচ্ছ চট্টগ্রাম বোর্ড, এই চট্টগ্রাম বোর্ড দেখো এসএসসি রেজাল্ট 2025 ইন্ডিভিজুয়াল দেওয়া আছে। এখানে তোমাদের এসএসসি রেজাল্টের জন্য আসবে। মূলত এটা গত বছর তো এখন আপডেট করে রেজাল্ট দেয় না, তাই বাট এগুলো সব আপডেট হবে। অর্থাৎ বোর্ড ভিত্তিক প্রত্যেকটা বোর্ড আলাদা আলাদা ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশ করবে। তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও, তুমি এখানে গুগলে গিয়ে সার্চ করবে সেই বোর্ডের নাম। যেমন ধরো আমি দেখবো ধরুন যে তোমার হচ্ছে যে কিবোর্ড ময়মনসিংহ বোর্ড, ঠিক আছে। আমি ময়মনসিংহ বোর্ড ময়মনসিংহ বোর্ড লিখে সার্চ করছি, এই ময়মনসিংহ বোর্ড চলে আসছে। আমরা যদি এখন ভিতরে ঢুকি, প্রবেশ করি, দেখবে যে এই যে দেখতে সব অপশন চলে আসে। এটা প্রথম অপশনটা আছে এইচএসসি রেজাল্ট। এইখানে তোমার এসএসসি, এইখানে তোমার হচ্ছে এসএসসি রেজাল্ট 2026-এর অপশনটা তারা দিয়ে দিবে। এরকমভাবে প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট দেখতে পারবে। তাছাড়া আমরা যে অ্যাপসটা রেখেছি ওইখানে কিন্তু তোমাদের অলরেডি সবগুলো বোর্ডের লিঙ্ক দিয়ে দেওয়া হবে বা দিয়ে দেওয়া আছে। কারণ কি, ওরা ওই কাজগুলো ওই টাইপের করে, যাতে করে যখনই কোনো বোর্ড তাদের রেজাল্টের লিঙ্ক পাবলিশ করে তখন ওরা ওইখানে এমনি যোগ করে দেয়। তো তোমরা যদি খুঁজে কেউ না পাও, তারা ওই অ্যাপসে বোর্ড ভিত্তিক রেজাল্ট অপশনে গিয়েও ফলাফল দেখতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে যে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট কিভাবে দেখবা। চলো আমি তোমাদেরকে এসএমএস এর মাধ্যমে রেজাল্টটা দেখাই দিই। এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখার জন্য তোমাদেরকে যেতে হবে এসএমএস, মোবাইল থেকে এসএমএস করতে হবে। ওকে, সো এই এসএমএস অপশনটা হচ্ছে এভাবে আসবে। তুমি তোমার যে কোনো সিম থেকে এসএমএস করতে পারবা, 2 টাকা 67 পয়সা চার্জ কাটবে। সেখানে এসএমএস প্রথমে হচ্ছে এসএসসি লিখবা, এরপর একটা স্পেস দিবা। স্পেস তো বুঝো, মানে একটা স্পেস বাটনে ক্লিক করবা। দেন তুমি তোমার বোর্ডের প্রথম 3 অক্ষর, এডুকেশন বোর্ডের প্রথম 3 অক্ষর, এই বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবা। লেখার পরে তুমি এখানে তোমার একটা স্পেস দিবা। তারপর আবার এসএসসি রোল নাম্বার লিখবা, একটা স্পেস দিবা। তারপরে তোমার পরীক্ষার সাল, মানে পাসিং ইয়ার, কত সালে তুমি পরীক্ষা দিয়েছো, পাস করছো, সেই সালটা লিখবা। লেখার পরে তুমি পাঠাই দিবা এই যে 1634 নাম্বার। এই এসএমএসটা কেমনে হবে আমি একটু বুঝাই বলি। এখানে হবে বড় হাতের এসএসসি, একটা স্পেস হবে, স্পেস তো বুঝো নাকি। দেন তুমি লিখবা এখানে ধরুন ঢাকা DHA, দেন একটা স্পেস হবে। এই পরবর্তী কি বলা হয়েছে, পরবর্তী বলা হয়েছে রোল নাম্বার। ধরুন রোল নাম্বার হবে 1 2 3 4
6 দেন একটা স্পেস হবে, দেন লিখবো আমরা এই যে পাঠাবো কইতে তোমার হচ্ছে যে পরীক্ষার সাল 2026 এই পুরো এসএমএসটা আমরা কোথায় পাঠাবো, এই যে 16222 এই নাম্বারে। ব্যাস আমার ফলাফলটা চলে আসবে 50 এসএমএস এ। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের মার্কশিট সহ ফলাফল কিভাবে দেখতে পারবা, মার্কশিট অনেক ইম্পর্টেন্ট। দেখো মার্কশিট সহ ফলাফল, এই যে আমরা এখানে তোমাদের যে ওয়েবসাইটে একটুকে দেখাইলাম যেখান থেকে ফলাফল দেখা যায়, সেই ওয়েবসাইটে তোমরা তোমাদের মার্কশিট দেখতে পারবা। এইখানে মার্কশিট প্রকাশ করবে এখানেই, ঠিক আছে, এই ওয়েবসাইটে মার্কশিট প্রকাশ করবে। যদি কোনো কারণে প্রকাশ না করে তাহলে বোর্ডের যে ওয়েবসাইট সেখানে মার্কশিট দেখতে পারবা। এই টোটাল দুইটা উপায় আছে মার্কশিট দেখার। অবশ্যই বোর্ড এবং এই ওয়েবসাইট মার্কশিট দিবেই। কোনো সময় এই ওয়েবসাইট মার্কশিট দেয় না, কারণ বোর্ড অ্যাক্সেস দেয় না তাদেরকে। তারপরও বোর্ড তাদের পার্সোনাল যে ওয়েবসাইট আছে, যেমন এই যে দেখতে হচ্ছে আমি একটু দেখাইলাম, এই যে তোমার হচ্ছে যে এটা কি বোর্ড, এটা ছিল কুমিল্লা বোর্ড, এই যে এটা চট্টগ্রাম বোর্ড, ঠিক আছে, এই যে চট্টগ্রাম বোর্ড, এই পাশে ছিল তোমার হচ্ছে ময়মনসিংহ বোর্ড। এই তারা যখন বোর্ড ভিত্তিক যখন রেজাল্ট দেখার অপশন দিবে ওইখানে পেয়ে যাবা। আশা করি পুরো রেজাল্ট দেখার ব্যাপারটা ক্লিয়ার। সো তোমাদের অ্যাপস লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো, এছাড়া 2-4টা লিঙ্ক যেগুলো আছে সেগুলো ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখানে ডাউনলোড করে নিবা অথবা গুগলে একটু সার্চ করলে পেয়ে যাবা। আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।